সে আমাদের জিয়াউর রহমানকে অস্বীকার করেছে। সে ঘোষণা করেছে ওলি আহমেদ নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছে, যাকে বাংলাদেশের সাদা শকুন বলা হয়। সেই সাদা শকুন আজকে কি বলেছে? জিয়াউর রহমানকে বিতর্কিত করার জন্য বাংলাদেশের স্বাধীনতা যারা মানে না, 1971 সালের স্বাধীনতায় তারা মানে না, তারা আজকে বলে আপনার 2024 সালে দেশ স্বাধীন হয়েছে। 2024 সালে দেশ স্বাধীন হয়েছে না, 2024 সালে দেশ অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরবে যখন ইসলাম প্রচার করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যখন তাকে প্রেরণ করলেন, ওই সময় এক সময় কি ছিল? আয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, অন্ধকার যুগ ছিল। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করেছিলেন যে অন্ধকার যুগ থেকে মানুষকে আলোর পথ দেখানোর জন্য, ইসলামের পথে আনার জন্য আল্লাহ প্রেরণ করেছিলেন। আল্লাহর ওহীর মাধ্যমে তিনি ইসলামের দায়িত্ব পেয়েছিলেন। আজকে এই দল তারা যে কথাগুলো বলে, এই কথার কাজের মধ্যে মিল নেই। তারা বলে 24 সালে দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ 17 বছর যখন ওইরকম আইএমএ জাহিলিয়াতের যুগে পরিণত হয়েছিল। বাংলাদেশে 14 সালের ভোট মানুষ দিতে পারেনি, 18 সালের ভোট মানুষ দিতে পারেনি, 24 সালের ভোট মানুষ দিতে পারেনি। এই 17টি বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী থাকেন। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হলো, তাকে হত্যার ষড়যন্ত্র করে তাকে খাদ্যের মধ্যে স্লো পয়জন করা হলো, তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের সারা পৃথিবীর মানুষ দাবি জানালো। বাংলাদেশের 18 কোটি মানুষ, সর্বশ্রেণী ধর্ম বর্ণের মানুষ যখন বলল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক, তখন একজন হায়েনা, একটা শকুন ছিল, সে বলেছিল যে 80 বছর বয়স হয়েছে, আরো কতদিন বাঁচতে চায়। হায়াত মউত তো আল্লাহর হাতে, কেউ কাউকে মৃত্যু দিতে পারে না। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আল্লাহর রহমতে কারাগার থেকে মুক্তি হয়েছিল, কিন্তু সেই বদমাইশ দুশ্চরিত্রের মানুষ যে হায়না একটা সরকার এই বাংলাদেশে এসেছিল, যে তার বাপকে ডুবাইছে, সে তার দলকে ডুবাইছে, সে তার 14 গোষ্ঠী ডুবাইছে, আজকে বাংলাদেশে তার জায়গাও হয়নি, বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আজকে আপনারা উপলব্ধি করেন এই 17টা বছর এই নেত্রী আন্দোলন করলেন, সংগ্রাম করলেন গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য। 12 তারিখে আমরা তাদের স্বাধীনভাবে ভোট দিতে পারি, এই অধিকার ফেরানোর জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 17টি বছর জীবন বাজি রেখে আন্দোলন করলেন। যার ফলশ্রুতিতে ছাত্র জনতার যে অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থান মানে 1971 সাল নয়। এই অভ্যুত্থান কোনোদিন কোনো সংগ্রাম একদিন হয় না। 1971 সালে স্বাধীনতা কিন্তু একদিনে স্বাধীন, এই দেশ স্বাধীন হয়নি। 1947 সালে ওরা নাকি 47 সাল মানে, 1947 সালে বাংলাদেশের জন্ম হয়নি। বাংলাদেশের জন্ম হয়নি। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা সিরাজদৌল্লার পতনের পর আমরা পরাধীন হয়ে গিয়েছিলাম, যার ফলে ব্রিটিশ ভারতের মানুষ আন্দোলন সংগ্রাম করে 1947 সালে ভারতীয় উপমহাদেশের জন্ম হয়েছিল। তার মধ্যে বাংলাদেশ ছিল, পূর্ব পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ভারতীয় উপমহাদেশ ছিল। আপনার বাংলাদেশের জন্মই হলো না। ওরা 47 সাল বলে, ওরা 71 মানে না। 71 সালে জিয়াউর রহমান